হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাইন্ডার মেশিন কিভাবে রিপেয়ারিং করতে হয় সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে চলে আসলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 801 মডেলের গ্রাইন্ডার মেশিন। তো বন্ধুরা, এই মেশিনটা লাইন দিয়ে চালানোর সময়তে এখানে ফরফর করে আগুন হচ্ছে, কার্বনের গোড়া থেকে আগুন হচ্ছে আর হরমর হরমর শব্দ করছে। তো সেটা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেইটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কার্বনের গোড়া থেকে আগুন হওয়া আর এই যে চালানোর সময়তে হরমর হরমর শব্দ হওয়ার এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেই ভিডিওটাই আমি আপনাদেরকে, সেটাই কিভাবে সারবেন আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি মেশিনটাতে লাইন দিচ্ছি, লাইন দিয়ে এবং চালাচ্ছি। চালালে আপনারা সাউন্ড শুনে এবং কার্বনের গোড়ায় আগুন দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমটা আদৌ কিসে থেকে আসছে। বন্ধুরা, মেশিনে আমি লাইন দিলাম, এবার আমি চালাচ্ছি। দেখুন এখানে আগুন হচ্ছে। তো বন্ধুরা, এই শব্দ সারানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম আগুন হওয়ার প্রবলেম সলভ করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে এই যে কার্বনের যে এটা আছে, হোল্ডারটা আছে, সেই কার্বন হোল্ডারটা সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে। তো আমি এই দুটোকে খুলে ফেললাম। তো বন্ধুরা, এই যে কার্বনের গোড়া থেকে যে আগুন হওয়ার সম্ভাবনাটা হয় সব সময়তে বেশি, যদি কার্বন শেষ হয়ে যাওয়ার মুহূর্তে হয়, কার্বন যদি ছোট হয়ে যায় শেষ হওয়ার মুহূর্তে দিয়ে আর্মিচারে যদি না থাকে ঠিকঠাকভাবে, কানেকশন যদি ঠিকঠাক না পায়, তাহলে কার্বন থেকে আগুন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আর্মিচারের যে ব্রাশটা আছে সেই আর্মিচার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কার্বন থাকলেও কার্বন থেকে আগুন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই যে হরমরি শব্দ হওয়া, এটা হচ্ছে যে কি ব্যারিংয়ের কারণে ওই হরমরি শব্দটা হয়। ব্যারিং যদি নষ্ট হয়ে যায় কিংবা ব্যারিং ভেঙে গেলে আপনার ব্যারিং থেকে সেই শব্দটা হয়। তো বন্ধুরা, এই যে আমি কার্বনটা খুললাম, এবার কার্বনটা খুলে কার্বনটা চেক করব যে আদৌ কার্বনটা মেশিনে আছে কি না। তো বন্ধুরা দেখুন, এই যে কার্বনটা আমি খুললাম, তো কার্বনটা অনেকটাই আছে, কার্বন শেষ হয়নি, দুই সাইডে কার্বনই ঠিক আছে, তারপরেও কার্বন থেকে আগুন হচ্ছে। তো সেই সলভটাই আপনাদেরকে দেখাবো। তো এদিক ঠিক আছে, তাহলে আপনাদেরকে এবার পুরো মেশিনটাকে খুলে আর্মিচারটাকে বের করে দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি আর্মিচারটা খুলে বের করে ফেললাম। তো এই যে দেখুন, মেশিনের যে কার্বন, এই যে এখানে যে কানেকশানে যে ব্রাশটা লাগানো আছে, এই ব্রাশের গোড়া থেকে যে এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে, দেখেন এটা পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়ার কারণে আপনার আর্মিচারের গোড়া থেকে আগুনটা হচ্ছে। এই রকম যদি হয়ে যায়, এই ব্রাশগুলো যদি উঠে যায় কিংবা এই ব্রাশের গোড়া যদি পুড়ে কালো হয়ে যায়, তাহলে কার্বন থেকে আপনার আগুন বের হয়। তাহলে আর্মিচারটা বাদ দিয়ে দিতে হবে, মানে এই আর্মিচারটা চলবে না, দিয়ে নতুন আর্মিচার আপনাদেরকে লাগাতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, মেশিনে যে ব্যারিং লাগানো আছে, এই যে নিচ সাইডে ব্যারিং আছে আপনার 607 নম্বর ব্যারিং। এই যে দেখুন বন্ধুরা, এই ব্যারিংটা ভেঙে কুচি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন সব কুচি পড়ছে, বলগুলো সব সরে সরে গিয়েছে। এই কারণে মেশিনে হরমর হরমর শব্দ করছে। তো এই ব্যারিংগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এটা 607 ব্যারিং। আর এই যে বন্ধুরা ওপরে লাগানো আছে, এটা হচ্ছে 608 নম্বর ব্যারিং। এই ব্যারিং দুটোকে সম্পূর্ণ দুটোই বাদ দিয়ে দিতে হবে, আর আর্মিচারটাও বাদ চলে যাবে। এই আর্মিচারটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে এই ব্যারিংটার কারণে, মানে ব্যারিংয়ে ব্যালেন্স ঠিকঠাক ধরে রাখতে না পারার কারণে আপনার আর্মিচারটা ফল্ট হয়ে গেছে, অনেকটা লোড পড়েছে, জাম্প হওয়ার কারণে আর্মিচারটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই আর্মিচারটাকে নতুন আমি লাগাবো এবং ব্যারিং গালানো নতুন ফেলে দিয়ে নতুন সেট লাগাবো, লাগিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে মেশিনটা আদৌ ঠিকঠাক হলো কিনা। তো বন্ধুরা,
ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটার পাশে থাকুন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা এই যে দেখুন, এটা হচ্ছে যে কি নতুন 801 এর আর্মিচার। তো বন্ধুরা এই যে মডেলটার মেশিন দেখতে পাচ্ছেন, এটাতে 801 মডেলের আর্মিচার সেটিং হবে। তো এই যে বন্ধুরা দেখুন, এটাতে মডেল নাম্বার লেখা আছে DW801। তো বন্ধুরা এই আর্মিচারটা আমি লাগাবো। তো কিভাবে আর্মিচারটা লাগাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো সর্বপ্রথমে আপনাদেরকে পুরনো আর্মিচারটা থেকে এই যে গিয়ারটা খুলে ফেলতে হবে। এখানে নাট লাগানো আছে 10 নম্বর। এই নাটটা থেকে এভাবে চাপ দিলেই নাটটা খুলে যাবে। এই নাটটা খুলে গিয়ারটা বের করে নিতে হবে। তারপরে এই ব্যারিংটা খুলতে হবে। খোলার পর এই ঢাকনাটা নিতে হবে। তো এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে ব্যারিংটাকে চাড়ন দিলেই বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে খুব সহজেই বেরিয়ে গেল। এবার নতুনটাতে ফিট করে দেব। সর্বপ্রথমে এটা দিতে হবে, এটা দিলেন, তারপরে ব্যারিংটা দিতে হবে। তো বন্ধুরা এই যে ব্যারিংটা, এই ব্যারিংটা নষ্ট, চেঞ্জ করে দেবো আমি, নতুন ব্যারিং লাগাবো 608 নম্বর ব্যারিং। দেখুন সামনে 608 নম্বর HH কোম্পানির ব্যারিং লাগাবো, আর পেছনে 607 নম্বর ব্যারিং HH ব্যারিং দুটো। তো ব্যারিংটা আমি কেটে এখানে সেট করে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে এখানে সেট করে দিলাম। এবার এই যে গিয়ারটা, এবার তারপরে গিয়ারটা দিতে হবে, তারপরে নাট দিয়ে টাইট করে দিতে হবে গিয়ারটাকে। তো বন্ধুরা এই নাটটা ভালো করে টাইট করতে হবে। এটা টাইট করে দিলাম। এবার পিছনে 607 ব্যারিংটা বসিয়ে দেবো। তো বন্ধুরা ব্যারিং লাগানোর সময় আপনারা দেখে নেবেন, এই যে ব্যারিংটা যে মাপে বসানো আছে এটাও সেম একই রকম মাপে বসাতে হবে। আর এই যে রবারটা 608 এই রবারটা লাগিয়ে দেবেন। এবার বন্ধুরা মেশিনটাকে আমি ফিট করে দিচ্ছি। তো বন্ধুরা মেশিনে কার্বন এবং ফিটিংস করা কমপ্লিট হলো। তো এবার মেশিনটাকে বন্ধুরা আমি চালিয়ে দেখছি। দেখুন, তো বন্ধুরা একদম ওকে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা নিজেরাই মেশিনের ব্যারিং এবং আর্মিচার নিজেরাই চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।